আপনি দেখছেন শুধু সোয়াবিন তেল নিয়ে ক্রাইসিস, অন্য সকল পণ্য কম দামে আপনাদের সম্মুখে পড়েছে। ফুলকপি দিয়ে মানুষ বড়া বানায়, ফুলকপি দিয়ে মানুষ কি বলে এটা পাকুড়া বানায়, ইত্যাদি বানায়। আমি আশা করছি যে আগামী আপনাকে টাইম দিচ্ছি যে সর্বোচ্চ 15 দিনের মধ্যেই যদি পারি, এবং সর্বোচ্চ মানে 15 থেকে আমি বলবো 22 দিন, 3 সপ্তাহের মধ্যে তাদের রমজান শেষ একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করব। এর আগে করলেন না কেন? রমজানের আগে করলেন না কেন? এটা তো দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিনের সমস্যা। রমজানের আগে 4 মাস পর্যন্ত আর কয়েকটা দোকানে আপনি অভিযান যেটা চালাচ্ছেন, হয় নাই এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। আমরা তদন্ত এখন করব। 26 তারিখে আপনি বলছে, কোম্পানিগুলো বলছে 26 তারিখের পর থেকে তেলের কোনো সংকট থাকবে না, এবং আপনাকে ওয়াদা করে দিয়ে গেছে ওইখানে মিটিং এ। আপনি এখন তো দেখলেন তেলের সংকট, তাহলে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে এখন কি অ্যাকশন নেবেন আপনি? আচ্ছা, প্রথম কথা হলো যে ওয়াদা যেটা তারা দিয়েছেন আমরা শুনেছি, আপনারা শুনেছেন। এখন ওয়াদা যদি কেউ দিয়ে পালন না করে তাদেরকে আপনারা কি বলেন? আপনাদের হাতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কোনো ইয়ে আছে? সেটা তো আছে। সেই প্রশাসনিক ব্যবস্থা হলো যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্যই তদন্ত দরকার। মানে ডিজি মহোদয় তারা যেহেতু ওয়াদা পুরো করছে, তাহলে মুনাফিক বলা চলে তাদেরকে। এইটা আমরা আইনি ভাবে এখন কি ব্যবস্থা নেবেন? তাহলে আপনার মন্তব্যটা জানতে চাই, তাদেরকে আপনি কি বলে আখ্যা দিতে চাচ্ছেন? আপনারা যা বলেন, ওয়াদা ভঙ্গ করে থাকলে আপনারা যা বলছেন এর বিপরীতে আমার কাছে কোনো বলার মতো কোনো শব্দ নাই। আপনারা ব্যবস্থাটা কবে নেবেন? আমরা তো বললাম যে আজকেই আমরা তদন্ত কমিটি করব। পরবর্তীতে তদন্তে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের বন্দরের তথ্য নিতে হবে, চট্টগ্রাম পোর্টে। হ্যাঁ, আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে, এনবিআরের তথ্য নিতে হবে, নিয়ে কোম্পানিগুলোর থেকে তথ্য কালেকশন করতে হবে। এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করবো। তার সঙ্গে বুঝতে পারছেন আমাদের কোনো তদন্তের দিন ধরে চট্টগ্রাম যেতে হয়, যাওয়া আসা কমপক্ষে 4 দিন দরকার। যাওয়া, তদন্ত করা, আসা কমপক্ষে এর বেশিও লাগতে পারে। এর পরবর্তীতে একই সময় প্যারালালি আমরা এনবিআর এবং অন্যান্য কর্তৃপক্ষের তথ্য নিব এবং কোম্পানির তথ্য নিব। যেগুলো আজকে দেখলাম এগুলোর সাথে মিলাবো, মিলিয়ে আমরা যা পাই সেটা আপনাদেরকে আমরা করবো। আপনারা মিলে কেন অভিযান চালাচ্ছেন? আসবে কতদিনের মধ্যে? তেল মিলগুলোতে মিলে আমরা অভিযান চালিয়েছি। আমরা গত সপ্তাহের আগে 15 দিন আগে চালিয়েছি, তখন মিলে তাদেরকে প্রোডাকশনে দেখেছি এবং কোনো ধরনের লুকায়িত দ্রব্য তখন আমরা পাইনি। কতদিনের মধ্যে আপনাদের এই তদন্তের রিপোর্টটা আসবে? আমি তো বলছি, খেয়াল করেন সম্ভবত 15 থেকে 22 দিন বলছি, একটু খেয়াল করবেন। রমজানে তো থাকবে না, তাহলে কি রমজানের তেল থাকবে? এই যে আজকে গেলাম, এটা একটা করণীয় না, ভোক্তাদের মানে একটা যখন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করতে হয় আর ব্যক্তির বিরুদ্ধে তদন্ত পার্থক্য আছে। এই আপনাকে যদি আমি দায়িত্ব দিই, আপনাকে দায়িত্ব দিই করেন, আর না ওনার কথার উত্তর দিই, উনাকে যদি একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়িত্ব দিই, আপনারা এর থেকে কনফার্ম পারলে তো আমার ভালো কথা। আপনি ওই উত্তরটা দিয়েছি আমি। তাহলে রমজানে কি ভোক্তারা তেল পাবে না ন্যায্য মূল্যে? ভোক্তারা তেল পাবে না আমরা বলি নাই, আমরা বলছি যে ক্রাইসিসটা হয়েছে এ বিষয়ে তদন্ত করব। আর যে তেলগুলো এখন আছে সাপ্লাই লাইনে, এগুলো অবশ্যই পাবে না। এই যে বাজারে নিয়ন্ত্রণ আসছে না, এটা কি ভোক্তা অধিদপ্তরের দুর্বলতা কি মনে হচ্ছে? ভোক্তাদের দুর্বলতা কিনা এই যে বাজার নিয়ন্ত্রণ আনতে পারছেন না? না, তেলের যে বাজারটা নিয়ন্ত্রণ না, বাজার যেই আপনি দেখছেন, বাজার বলতে বৃহৎ বাজার, বাজারে 101টা পণ্য আছে। আপনি দেখছেন শুধু সোয়াবিন তেল নিয়ে ক্রাইসিস, অন্য সকল পণ্য কম দামে আপনাদের সম্মুখে পড়েছে। তাহলে বাজার নিয়ন্ত্রণে যায় বলতে যেটা জেনারেলি বুঝেন, এটার সাথে আমি মানে ডিজি মহোদয়, এখন কিন্তু লেবুর বাজার অস্থিরতা। লেবু খালি লেবুর দাম 80 টাকা। এইগুলো আসলে কেন আপনারা কি দেখছেন? বেগুন এখন 80 টাকা, অথচ সিজন এখনো চলছে। একটা শেষ প্রশ্ন করেন, কেমন করি? ভাই আমাদের প্রশ্নের উত্তর দেন, আমরা একটু বলি, আপনি শুনেন। হ্যাঁ, আপনি টেলিভিশনে করেন। মানে ডিজি মহোদয়, এখনো কিন্তু সবজির বাজারে লেবু, বেগুন এই সমস্ত জিনিসের দাম বাড়া। শুনছি সেটা হলো যে সবজিটা একটা মৌসুমী পণ্য। 12 মাসে সবজি ফলে না, 12 মাসে যেহেতু ফলে না, সবজির একটা অফ সিজন আছে, পিক সিজন আছে এবং একটা মিন সিজন আছে। এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি এটা হলো যে ফেব্রুয়ারি মাস, এই গ্রীষ্মে লিমিটেড সবজি পাওয়া যায়। যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম,
এটা বাজার নিয়ন্ত্রণ সবজির কোনো অভাব নেই, সরবরাহের কোনো ঘাটতি নেই, সরবরাহে কোনো ধরনের আপনি কোনো বাজারে এখানে পণ্য পাবেন না এরকম নেই। না, এটা আমি কিন্তু পণ্যের বলছি। দাম আমরা নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাঁ, পণ্যের দাম আচ্ছা একটু কাইন্ডলি সরবরাহের কথা যে বলা হয়, সরবরাহ আসলে কত দিতে হবে? আপনার টমেটোর কেজি কত আছে? 40 টাকা 40 টাকা 20 টাকা আর 20 এবং 40 এর মাঝে 30 বলি। টমেটো পিক সিজনে যখন আমরা বলি তখন কত খাই আমরা? 120-40 যায়। তাহলে টমেটোর দাম ঠিক আছে। আলুর দাম ফুলকপির দাম কত এখন? 50 টাকা 60 টাকা নিচ্ছে। 5 দিন আগে আমি আজকে 5 দিন আগে যেই বেগুন 50 টাকা ছিল 5 দিন পরে এমন কি সরবরাহ ঘাটতি পড়লো যে এখন এটা পাইকারি পর্যায়ে এটা 70 আমি টাকা, খুচরা পর্যায়ে 100 টাকা। পারবো না, এটা দিতে পারবো। আমি যেটা বলছি এই যে ফুলকপি কত পিস এখন? 60 টাকা 50 টাকা এভারেজ। আমি বলি এখন কত? আমি রমজান পণ্য বলি না। পণ্যের দাম যেভাবে আপনারা বলছেন কিছু পণ্য এরপরে অ্যাভেলেবেল আছে, যেটা বলছেন অ্যাভেলেবেল আছে। রমজানের পণ্যের কথা বলছি, মৌসুমী পণ্য তো এক জিনিস, রমজানের পণ্য এক জিনিস। রমজানের বেগুন, আচ্ছা আমি বললাম লেবু, যেটা এগুলো রমজানের যেগুলো আছে, যেগুলো সরবরাহ কম আছে সেগুলোর যৌক্তিকভাবে কিছু দাম বাড়ে, এটা বাজারের নিয়ম। হ্যাঁ, এটাই হলো কথা। আর উনি যেটা বলছেন উনি হয়তো জানেন না, ফুলকপি দিয়ে মানুষ বড়া বানায়, ফুলকপি দিয়ে মানুষ কি বলে এটা পাকোড়া খায়। পাকুড়া বানায়, ইত্যাদি বানায়। ফলে উনি যেটা বলছেন তার সাথে একমত। ডিজি মহোদয় লাস্ট প্রশ্ন বেগুন কিশোরগঞ্জ তো বেগুন 15 টাকা করে মিষ্টি কেজি। কুমড়া দিয়ে হচ্ছে যে বড়া খায়, এটাই হচ্ছে যে